বিভিন্ন সমস্যা আছে, তার নফসের সমস্যা আছে, তার অহংকার আছে, তাকাব্বুরি আছে, দেখানো ভাব আছে, এই সমস্ত জিনিস সেখানে খেদমতের মাধ্যমে সে একই সারিতে খেদমতের মাধ্যমে থাকি সেগুলাতে কি করবে, সে দূর করবে। এই জন্য মানুষের সর্বাবস্থায় উত্তম, মানুষের মঙ্গল করার জন্য, আল্লাহ সৃষ্টির মঙ্গল করার জন্য সর্বোচ্চ আনন্দ চিত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে। তাহলে যাই আপনার এই খেদমতের আল্লাহর কাছে কবুলিয়তের আশা রাখা যায়। আর যদি আমি যদি আমার কোনো টার্গেট নিয়ে আমি মানুষের খেদমত করি, সৃষ্টির সাথে খেদমত করি, কোনো অলির খেদমত করতে যায়, মনে করি আমাকে রাত দিন, আমাকে অলি বানাই দাও, আমাকে এটা করে সে করতে, এটা ভুল। কারণ আমি কোনো মানুষের, জনগণের কোনো খেদমত করি, মানুষের কোনো খেদমত করি, সে খেদমত যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে আমি ওদের কাছ থেকে কোনো কামনা করব না। একটা পিতা মাতা তার সন্তানদেরকে যে লালন পালন করে, এটা একটা আল্লাহ পাকের হুকুম পালন, জিম্মাদারি, দায়িত্ব। এখন আমি যখন তাদেরকে এই দায়িত্ব পালন করতেছি আল্লাহর জন্য, তখন এটা খেদমত হলো, আল্লাহর সৃষ্টির সাথে আমি খেদমত করতেছি, আর এটার দ্বারা আমি উত্তম যাজা পাবো। আমি যখন তাদের কাছে কোনো কিছু কামনা করব, তখন এই খেদমতের কোনো বরকত আমার জন্য আসবে না। এভাবে আমি পরিবার জীবনে, সংসার জীবনে, আমি যখন আমার স্বামী স্ত্রী, ছেলে সন্তান, স্বামী স্ত্রী একে অপরকে খেদমত করব, স্বামী তার দায়িত্ব পালন করবে আল্লাহর জন্য, স্ত্রী তার দায়িত্ব পালন করবে আল্লাহর জন্য, তখন এটা খেদমতে পরিণত হবে। আর যখন আল্লাহর জন্য হবে, নিজের কোনো চাওয়া পাওয়া থাকবে না, আকাঙ্ক্ষা থাকবে না, রিটার্ন থাকবে না, আমার দায়িত্ব আমি পালন করতেছি, স্বামী স্বামীর দায়িত্ব পালন করতেছে, স্ত্রী স্ত্রীর দায়িত্ব পালন করতেছে, মা সন্তানের দায়িত্ব পালন করতেছে, সন্তান মার দায়িত্ব, বাপ তার সন্তানের দায়িত্ব, সন্তান তার বাপের দায়িত্ব পালন করতেছে। এভাবে যদি আল্লাহর জন্য হয়ে থাকে, তখন সেখানে একে অপরের জন্য খেদমতে রূপান্তরিত হবে, আল্লাহর হুকুম পালন হবে, আর প্রত্যেকটা জায়গায় সেখানে কি হয়ে যাবে, রহমতে ভরপুর হবে, জান্নাতে পরিণত হবে। এভাবে আমরা খেদমতের দ্বারা আল্লাহর সৃষ্টি, সবাই আমাদের দায়িত্বে যারা আসে সবাই আল্লাহর সৃষ্টি, জানোয়ার, গাছপালা লতা, আমাদের সাথে যারা বসবাস করে মানুষ, সবাই আল্লাহর সৃষ্টি। তো আমার দ্বারা যদি জিম্মাদারিও নিয়ে পায়, আমি তাদের খেদমত করতেছি আল্লাহর হুকুমে। এবং আমার পকেটে যদি 10টা টাকা থাকে, সেটা শুধু আমার দায়িত্বে যারা আছে তাদের নয়, এখান থেকে আমি সর্বোচ্চ যতটুকু দরকার জরুরতের জন্য ব্যবহার করি, বাকিটা আল্লাহর অন্য সৃষ্টিদেরকে আমি যদি দিই, এটাও খেদমত আল্লাহ সৃষ্টির জন্য। কোনো কামেল মোকাম্মেল আল্লাহওয়ালা ব্যক্তি কোরআনে কারীমের মধ্যে বলতেছে যে যারা আল্লাহর রাস্তায় সময় দিতে গিয়া তারা পরিবার পরিজনের দায়িত্ব পালনের জন্য যেটা উপার্জন করতে হয় সেটা করার সুযোগ পায় না, তাদেরকে যদি আমরা দিই, আল্লাহ পাক বলছে তাদেরকে তোমার সমস্ত হালাল কামাই থেকে তাদের সাথে শেয়ার করো, যাতে তারা আরো বেশি সময় আল্লাহ পাকের ইবাদতে, আল্লাহর দ্বীনের খেদমতের জন্য দিতে পারে। তো ওটা উত্তম ফুকারা, ফকিরদেরকে দেওয়া বলা হয়। তো এরকম আমরা যদি খেদমত করি এই সমস্ত ইয়েতে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের মুরাদগুলা, মঞ্জুরগুলা পুরা করবেন। তিনি সেখানে এই জন্য বলছেন যুগে যুগে বুজুর্গানে দিন। এই সমস্ত কারণেই এই বিভিন্ন জায়গায় খানকা, মুসাফির খানা আগের দিনে ওয়াকফ স্টেটের সৃষ্টি করছে, যাতে সেখানে মানুষ একত্রিত হইয়া গরিব দুঃখী অসহায় এবং পীরের দরবারে থাকি খেদমতের মাধ্যমে বিভিন্ন মানুষের নিজের ভিতরে যত রকমের বিভিন্ন সমস্যা আছে, তার নফসের সমস্যা আছে, তার অহংকার আছে, তাকাব্বুরি আছে, দেখানো ভাব আছে, এই সমস্ত জিনিস সেখানে খেদমতের মাধ্যমে সে একই সারিতে খেদমতের মাধ্যমে থাকি সেগুলাতে কি করবে, সে দূর করবে। এই জন্য বুজুর্গানের দিন, আউলিয়া ইকরাম আগেকার দিনে এরকম লঙ্গর, মুসাফির খানা, তারপর বিভিন্ন খানকা তৈরি করি মানুষদেরকেও সেখানে তাকে তরবিয়তের মাধ্যমে, তাকে প্র্যাকটিক্যাল শিক্ষার মাধ্যমে তার ভিতরে যত রাগ, গোসা, হিংসা, প্রতিহিংসা, জাত পূজা সব দূর করি ইনসানের প্রকৃত ইনসানে তাদেরকে রূপান্তরিত করছে।